ইউটিউব শুরু করার কথা ভাবছেন, তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটিতে আমি 5টি প্রশ্ন ও তার সমাধান নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো আমাদেরকে ইউটিউব শুরু করতে গিয়ে বাধা প্রদান করে, যে প্রশ্নগুলো ইউটিউব শুরু করতে আমরা ফেস করি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ইউটিউব শুরু করার কথা মাথায় আসলে আমাদের যে প্রশ্নটা মাথায় ভাসে, কোশ্চেন নাম্বার 1, আমি কি বিষয়ের উপর ভিডিও বানাবো। কোশ্চেন নাম্বার 2, আমার তো ফেস বা গলার টোন ভালো না। আমার ভিডিও দেখে লোকে কি বলবে, কি ভাববে। একমাত্র এই প্রশ্নটাই আমাদেরকে যে কোনো কাজ করা থেকে 75% ডিমোটিভেট করে রেখেছে, যার কারণে আমরা কোনো কাজ করতে পারি না। কোনো কাজ করতে আগ্রহ প্রকাশ করলে জাস্ট এই কথাটা, এই থিঙ্কিংটা মাথায় থাকার কারণে আমরা সেটা শুরুই করতে পারি না। লোকে কি বলবে, কি ভাববে, সেটা তো পরের সাবজেক্ট। কোশ্চেন নাম্বার 4, আমার তো ভালো সেট আপ নেই। কোশ্চেন নাম্বার 5, আমি তো ভালো এডিটিং পারি না। কেবলমাত্র আমরা এই 5টি প্রশ্নের মধ্যেই আমাদের প্রতিভাকে ডুবিয়ে রেখেছি, যেখান থেকে বেরোতে পারতেছি না। সো আজকের ভিডিওটি শুধু তাদের জন্য, কিভাবে আপনি নিজেকে ইমপ্রুভ করবেন, নিজের প্রতিভাকে কিভাবে বিকশিত করবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমাদের দেশের 90% ইয়ং জেনারেশন কেবল এই থিঙ্কিং এর কারণেই তারা নিজের প্রতিভাকে বের করে আনতে পারতেছে না। সুতরাং আমাদের এই থিঙ্কিং চেঞ্জ করতে হবে। কোশ্চেন নাম্বার 1 জানো কি ছিল? আমি কি বিষয়ের উপর ভিডিও বানাবো। কোশ্চেন নাম্বার 1 এর সমাধান, এমন কোনো কাজ কি নেই যেটা আপনি করতে উৎসাহ ফিল করেন, কমফোর্ট ফিল করেন, যেটা নিজে থেকেই করেন, যে কাজটা নিজে থেকেই করার চেষ্টা করেন, সেই কাজটি আপনি বেছে নিতে পারেন ইউটিউব প্ল্যাটফর্মের জন্য। এখানে আপনি আপনার সৃজনশীল দক্ষতা ও প্রতিভা এবং স্কিলসকে অ্যাপ্লাইয়ের মাধ্যমে নিজের একটা এরিয়া, নিজের একটা জোন তৈরি করতে পারেন। এই কাজের মাধ্যমে আপনি ইউটিউব প্ল্যাটফর্ম শুরু করতে পারেন। এই কাজের মাধ্যমে আপনি ইউটিউব জার্নি শুরু করতে পারেন। কেউ বা ছবি আঁকতে পছন্দ করে, কেউ বা রান্না করতে পছন্দ করে, কেউ বা খেলাধুলা করতে পছন্দ করে, কেউ বা গল্প বলতে পছন্দ করে। সুতরাং আপনার যেটা ভালো লাগে আপনি সেই ধরনের কাজ ইমপ্লিমেন্ট করুন ইউটিউব প্ল্যাটফর্মে। আর যদি কোনো কাজই আপনার ভালো না লাগে, নিজের সঙ্গে কথা বলুন। কারণ আপনি আগে নিজেকে জানেন, নিজের ভালো লাগা, পছন্দের বিষয়গুলো আগে বের করে আনুন, তারপরে আপনি আপনার প্রতিভা খুঁজে পাবেন। আদারওয়াইজ নট পসিবল ইউটিউব জার্নি অনলি ফর ইউ। কোশ্চেন নাম্বার 2 এ যাই, আমার তো ফেস বা গলার টোন ভালো না। আপনার যদি ফেস সুন্দর না হয়, গলার টোন ভালো না হয়, তাহলে আপনি কি করবেন? এই প্রশ্নের ক্ষেত্রে সমাধান হচ্ছে, না হয় গলার টোন ভালো না হয়, তাহলে আপনার ভিডিওতে আপনি শুধু 3টি জিনিস রাখুন। শিক্ষণীয় কোনো বিষয় আছে কিনা, মজার কোনো টপিকস বা এলিমেন্ট আছে কিনা, এবং এডিটিং এর কোনো কারিশমা আছে কিনা। যদি এই 3টি বিষয় আপনি আপনার ভিডিওতে ইনক্লুড করে রাখেন, তাহলে এটা দর্শকের মন জোগাবে। যদি এই 3টি টপিক আপনার ভিডিওতে না থাকে, তাহলে আপনার ইউটিউব জার্নিটা স্ট্রাগল হবে। কোশ্চেন নাম্বার 3টা শুনে আসি আমরা। আমার ভিডিও দেখে লোকে কি বলবে, কি ভাববে। এক্স্যাক্টলি আপনার ভিডিও দেখে লোকে কি বলবে, কি ভাববে, সে চিন্তা, সে ডিসিশনটা আপনি লোকজনের উপরে ছেড়ে দেন। সেই ডিসিশনটা আপনি নিজে থেকে নিয়েন না, কারণ নিজেকে আপনি ডিমোটিভেট করে রেখেছেন। আপনার ভিতরে যে দক্ষতা, স্কিলসটা আছে, এটা আপনি জানিয়ে দিন, ছড়িয়ে দিন সবার মধ্যে। ভালো লাগবে, ভালোটা রিসিভ করবেন, খারাপটা থেকে আপনি নিজের স্কিলস ডেভেলপ করে নেক্সট ভিডিওটি ইমপ্লিমেন্ট করবেন। সুতরাং এখানে পজিটিভ মাইন্ড সেটআপ তৈরি করবেন। At first to create positive mind setup, then you will try. মনে করুন আপনার ভিডিও আপনি আপলোড করেছেন, সেখানে দর্শক আপনাকে কি কমেন্টস করলো, এটার দিকে ফোকাস দিন। দর্শকই আপনাকে সাহায্য করবে আপনার ভুলগুলো তুলে ধরতে এবং আপনাকে শেখাবে। সুতরাং আপনি আপনার নিজের ডিসিশন নিজের হাতে রাখিয়ে নেন, তাহলে আপনার প্রতিভা কিন্তু বের হয়ে আসবে। মনে রাখবেন, সফলতার শুরুটা কিন্তু তিক্ততা থেকেই শুরু হয়। কোশ্চেন নাম্বার 4টা আমরা শুনে আসি। কোশ্চেন নাম্বার 4, আমার তো ভালো সেটআপ নেই। কোশ্চেন নাম্বার 4 এর ক্ষেত্রে সমাধান হচ্ছে, আপনার ভালো সেটআপ নেই, স্মার্টফোন তো আছে। এক্স্যাক্টলি, তাহলে আপনার স্মার্টফোন দিয়ে আপনি নিজেকে প্রকাশ করতে পারবেন, আপনার প্রতিভা ছড়িয়ে দিতে পারবেন পুরো বিশ্বে। কোশ্চেন নাম্বার 5 শুনে আসি আমরা। আমি তো ভালো এডিটিং পারি না। কোশ্চেন নাম্বার 5 এর সমাধান হচ্ছে এডিটিং। ভিডিও এডিটিং কেউ প্রফেশনাল শিখে এসে ইউটিউব শুরু করে না। আপনার ভিতরে যা আছে, যতটুকু জ্ঞান আছে, আপনি ততটুকু দিয়েই শুরু করেন, আপনি ততটুকু দিয়ে ইমপ্লিমেন্ট করেন, ডে বাই ডে নিজেকে আপডেট করেন। কমেন্টসই আপনাকে অনুপ্রাণিত করবে কোন স্কিলস আপডেট করা দরকার। সুতরাং ভিডিও এডিটিং নিয়ে মাথা ঘামানো বাদ দিন। ভিডিও এডিটিং এর জন্য 4টি অ্যাপ সাজেস্ট করবো, এই 4টি দিয়ে আপনারা শুরু করতে পারেন, যেগুলোতে ওয়াটারমার্কের প্যারা ছাড়াই আপনি কাজ করতে পারবেন প্রফেশনাল লেভেলে। রেকর্ডিং এর জন্য
ওপেন ক্যামেরা অথবা আপনার ডিফল্ট ক্যামেরা যেটা আছে সেটাও আপনি ইউজ করতে পারেন। ভিডিও এডিটিং এর জন্য বিএন ভিডিও এডিটর প্লে স্টোরে পাবেন। এছাড়াও আপনি যদি ক্যাপকাট ফিল্মোরা বা অ্যাডোব প্রিমিয়ার প্রো ইউজ করতে চান সেটা তো আপনার জন্য বেটার। বিএন ভিডিও এডিটর উইদাউট ওয়াটারমার্কের প্যারা ছাড়াই প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করতে পারবেন। এছাড়াও আপনি অডিও এডিটরের জন্য লেক্সিস অডিও এডিটর আরো অন্যান্য যে অ্যাপসগুলো আছে, আপনি যেটা প্রিফার ফিল করেন, আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন, আপনি সেটা দিয়ে শুরু করেন। এছাড়াও থাম্বনেইলের জন্য পিকচার ক্যানভা ও অ্যাডোব ফটোশপ ইউজ করতে পারেন। যদি আজকে ভিডিওটি আপনার কোনো হেল্প করে, যদি আজকে ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের কমেন্টসই আমাকে নেক্সট ভিডিওতে অনুপ্রাণিত করবে। সুতরাং সেই সাথে আমাকে আপনার পাশে রাখার জন্য সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।